হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এক স্বপ্নের জগতের স্বপ্নের ঠিকানায় নিয়ে যাব। এই সুন্দর জায়গায় যদি একটা দিন অন্তত কাটানো যায় তাহলে কেমন লাগবে বলুন তো। আজ আমি আপনাদেরকে সেই রকমই একটা সুন্দর থাকার জায়গার সন্ধান দিতে চলেছি। আজকে আমি নেতারহাটের কোয়েল ভিউ রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই আমার নেতারহাট ট্যুরের ভিডিওটা আগেই দেখে নিয়েছেন, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি হোটেল ট্যুরের ভিডিওটা ভালোভাবে দিতে পারিনি। তখনই আমি বলেছিলাম যে আমি আলাদা করে এই হোটেলের ভিডিওটা আপনাদেরকে দেব, যাতে আপনারা এই রকম একটা সুন্দর জায়গায় বেড়াতে এসে এইরকম সুন্দর একটা হোটেলে আপনারা আপনাদের সুন্দর একটা রাত কাটাতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে সেই সুন্দর এক ঠিকানা সন্ধান দিই। আমরা এখন পৌঁছে গেছি কোয়েল ভিউ রিসর্টে। ঢুকেই দেখলাম অনেকটা ফাঁকা জায়গা, আপনারা যত খুশি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন সামনেটা এইরকম অনেকটা জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য, তারপরে মাঝখানটাও এইরকম অনেকটা খোলা জায়গা রয়েছে। বেশ সুন্দর খোলামেলা চারিদিকটা। এই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে এখানকার প্রাকৃতিক দৃশ্য। একটা সুন্দর মনোরম আবহাওয়া এখানে সব সময় থাকে। তবে সমতলের থেকে এই নেতারহাটের এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচুতে হওয়ায় এখানে কিন্তু শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আমরা আগস্ট মাসে এসেছিলাম, তাতেও কিন্তু সন্ধে বা রাতের দিকে বেশ ঠান্ডা লাগছিল। দেখুন এই রকম পরপর সুন্দর সুন্দর এক একটা রিসর্ট, এক একটা রুম এক একটা ফ্যামিলির জন্য। ওই যে দূরে দেখছেন ওখানে কিন্তু লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট ওখানে বসে করতে পারেন। আপনারা চাইলে আবার এইখানে বসেও করতে পারেন। এই যে রুমের বাইরেটায় চেয়ার টেবিল রাখা রয়েছে, এইখানে বসেও খাওয়া যেতে পারে। তবে রুমের ভেতরে খাওয়া লাঞ্চ বা ডিনার কিন্তু অ্যালাউ নয়। চা বা কফিটা রুমে বসে খাওয়া যেতে পারে। বেশ সুন্দর আর চকচকে চারিদিকটা। রুমগুলোও দেখেই বোঝা যাচ্ছে যে এই রিসর্টটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, একদম নতুন রয়েছে। এবার চলুন আপনাদেরকে রুমের ভেতরটা দেখিয়ে দিই। সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে, একটা কিং সাইজের ডবল বেড রয়েছে। সুন্দর করে সব কিছু কভার দেয়া আছে, আর একটা দেয়ালে পেন্টিংও রয়েছে। এসি রয়েছে, তবে এখানে এসির ব্যবহার খুব একটা হয় বলে আমার মনে হয় না। গ্রীষ্মকালে হয়তো লাগে, তবে আমরা যখন এসেছিলাম এসি চালানোর প্রয়োজন হয়নি। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, রাতে কিন্তু রীতিমতো আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতে হয়েছিল। এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে, 2 লিটার মিনারেল ওয়াটার দিয়েছে, আর রয়েছে চা, কফি, চিনি, দুধ এইসব সরঞ্জাম। নিজের ইচ্ছে মতো যখন খুশি চা কফি বানিয়ে খেতে পারবেন। এখানে একটা রয়েছে এলইডি টিভি, আপনারা নিজেদের ইচ্ছে মতো টিভিতে যে কোনো শো দেখতে পারবেন। এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। আচ্ছা, এখানে বলে দিই, এখানে হোটেলের রুম ভাড়া 3500 পার রুম। গিজারও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু সুন্দর, সত্যি পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। কোথাও এতটুকু কোনো নোংরা আমি ওয়াশরুমে দেখতে পেলাম না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে একটা বেশ বড়সড় আয়নাও লাগানো রয়েছে। আমরা সন্ধ্যাবেলা চিকেন পকোড়া আর চা অর্ডার করেছিলাম।
চিকেন পকোড়াগুলো খেতে খুব একটা আমার ভালো লাগেনি, তবে চাটা ছিল দুর্দান্ত। রুমের বাইরেটা দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতিটাকে একটু উপভোগ করে নিচ্ছিলাম। আমরা রাতের ডিনারটা যে যার রুমে বসে খাইনি, সকলেই একসাথে খাবো বলে আমরা বাইরে যে খোলা জায়গাটার মধ্যে যে একটা সেট করা আছে সেইখানেই আমরা হোটেলের স্টাফদেরকে বললাম যেন ওখানে আমাদের খাবারটা সার্ভ করে দেয়। তো আমাদের কথা মতো ওনারা আমাদেরকে ওখানেই খাবারটা সার্ভ করে দেয়। এখানে লাইটিংটা একটু কম, তাই আলো আঁধারির এইরকম একটা পরিবেশে বেশ একটা পিকনিক ফিল হচ্ছিল। রাতের ডিনার ওভারঅল বেশ ভালোই ছিল। আমরা চিকেন, ভাত, রুটি সব অর্ডার করেছিলাম। বেশ ভালোভাবে আমরা সব খেয়েছিলাম। এবার আসি সকালের ভিউটা। অসাধারণ সুন্দর এই সকালের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, সেই জন্য আমাদের ব্রেকফাস্টও অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা ওই বাইরেটা ওখানে বসেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। সকালের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, বাটার ব্রেড আর ছিল অমলেট। যে যার পছন্দ মতো খাবার খেয়েছিল। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম নেতারহাট থেকে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওর দ্বারা আপনাদের যদি কোনো উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রকম একটা সুন্দর ভিডিও কেমন লাগলো, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য, আর পাশে রাখা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন। বাই।